ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার পেন। আজকে আমরা করব ডব্লিউবিপির জন্য স্পেশাল কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করব ছায়া প্রকাশনের বই থেকে। তোমরা যারা ছায়া প্রকাশনের বই থেকে যারা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ভিডিওটা দেখো। এটা ছায়া প্রকাশনের বই থেকে করা হয়েছে। ছায়া প্রকাশনের যে চ্যালেঞ্জার পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার যে বইটা আছে সেই বইটা থেকে। ঠিক আছে, তোমরা দেখো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ডব্লিউবিপির জন্য। এটা ভালো করে দেখতে থাকো। শুধু ডব্লিউবিপি বলে নয়, ডব্লিউবিপির সাথে তোমার যেগুলো ওয়েস্ট বেঙ্গলের যে চাকরির পরীক্ষাগুলো আসে সেই পরীক্ষাগুলোতে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা একটা একটা করে দেখতে থাকি। প্রথম প্রশ্ন, রবি কীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কীর্তিত্বের কথা জানা যায়? এখানে চারটে অপশান আছে: তৃতীয় গোবিন্দের, রাজেন্দ্র চোলদের, প্রথম মহেন্দ্র বর্মনের আর দ্বিতীয় পুলকেশীর। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে দ্বিতীয় পুলকেশী। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সাঁচি স্তূপ সবাই জানো, সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত? নালন্দা বিহারে অবস্থিত। কে পশ্চিম ভারতের লোকিত ওয়ারি নামে পরিচিত? গোপাল হরি দেশমুখ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার। হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কী ছিল? হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা সিন্ধি, সংস্কৃত, তামিল। এখানে কিন্তু একটাও নয়। ঠিক আছে, এটা কোনোটি নয়, অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এর মহিলাদের জন্য যে রেজিমেন্ট ছিল সে রেজিমেন্টটার নাম কি ছিল? লক্ষ্মীবাই রেজিমেন্ট, বীরাঙ্গনা রেজিমেন্ট, ঝাঁসি রানী রেজিমেন্ট, উপরে কোনোটি নয়। তোমরা জানো ঝাঁসি রানী রেজিমেন্ট। অ্যান্সার কী হবে? ঝাঁসি রানী রেজিমেন্ট। গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? এখানে মহাটা বাদ দেওয়া আছে, পরিনির্বাণ লাভ করেন মানে মহাপরিনির্বাণ। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার কুশীনগরে। তো পরবর্তী প্রশ্ন, হিন্দ স্বরাজ বইটির লেখক কে? হিন্দ স্বরাজ বইটির লেখক মহাত্মা গান্ধী। চীনা পর্যটক ফাইয়েন কার রাজসভায় এসেছিলেন? চীনা পর্যটক ফাইয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন। টোডরমল কিসের সঙ্গে সম্পর্কিত? টোডরমল ভূমি রাজস্ব সম্পর্কে সম্পর্কিত। অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কৃত করতেন? অষ্টদিগ্গজ অলঙ্কৃত করতেন কৃষ্ণদেব রায়। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? বন্দে মাতরম গানটি গায় 1896। বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর কোন শাসকের সমসাময়িক? কোন শাসকের সমসাময়িক? বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর কোন শাসকের সমসাময়িক? জাহাঙ্গীরের সমসাময়িক। ঠিক আছে, হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন? হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেন কনৌজ। কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? বসুমিত্র। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এসেই থাকে। কোন অঞ্চল অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না? কোন অঞ্চল অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না? মাদ্রাজ, দক্ষিণ ভারত। পরবর্তী প্রশ্ন, দেবনামপ্রিয় উপাধিতে ভূষিত হন সকলেই জানো অশোক। অশোকের শিলালিপিগুলিতে তিনি কোন নামে পরিচিত? তিনি প্রিয়দর্শী নামে পরিচিত। সাতবাহন যুগের শিলালিপিগুলির ভাষা কি ছিল? সাতবাহন যুগের শিলালিপিগুলির ভাষা ছিল প্রাকৃত। রুদ্রদমন কোন বংশের শাসক ছিলেন? রুদ্রদমন শক বংশের শাসক ছিলেন। নবরত্ন সভা কার সঙ্গে সম্পর্কিত? নবরত্ন সভা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে? বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত আছে?
সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত? হরপ্পা অঞ্চল শত নদীর কাছে অবস্থিত। কে কাদম্বরী রচনা করেন? কাদম্বরী রচনা করেন ভট্ট। কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? শিলভদ্র। কে মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ নির্মাণ করেন? মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তি কোন শিল্পের উৎকৃষ্ট নিদর্শন? চোল শিল্পের উৎকৃষ্ট নিদর্শন। অঙ্করভাট মন্দিরে কার মূর্তি আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অঙ্করভাট মন্দিরে হিন্দু দেবতার নিদর্শন আছে। সম্ভবত এটা বিষ্ণুর মন্দির। আগের ঋগ্বেদে কোন নদীর উল্লেখ করা হয়নি? ঋগ্বেদে নর্মদা নদীর উল্লেখ নেই। মাদুরাই কাদের রাজধানী ছিল? মাদুরাই পাণ্ড্যদের রাজধানী ছিল। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? সাতবাহন সিমুখ সাতবাহন। চৌথ ও স্বর্দেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন? শিবাজি। আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হন? সুরদাস। কাকে দ্বিতীয় আলেকজান্ডার নামে অভিহিত করা হয়? আলাউদ্দিন খলজি। লাখ বক্স নামে কে পরিচিত? কুতুবউদ্দিন আইবক। কে দশম শিখ গুরুর পদ অলঙ্কৃত করেন? গুরু গোবিন্দ সিং। কত সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়? সবাই জানো, 1757। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? বহলুল লোদি। দিল্লি সুলতানি শাসনকালে সরকারি ভাষা কী ছিল? দিল্লি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আরবি। কে শের আফগান নামে পরিচিত ছিলেন? শের আফগান নামে পরিচিত ছিলেন আলী কুলি বেগ। মৌর্য সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? বেবাদল খাঁ। ভারতবর্ষে কোন মুঘল সম্রাটের সৌধ নেই? মুঘল সম্রাটের সৌধ নেই। এখানে তোমার সৌধ বলতে মৃত্যুর পর যে সৌধগুলো তৈরি করা হয় সেগুলো, তাজমহল এইরকম টাইপের যে সৌধগুলো তৈরি করা হয় সেই সৌধগুলো নেই। কবলিয়াত পাট্টার প্রথার প্রবর্তক শেরশাহ। কোনটি বাংলা থেকে প্রকাশিত সংবাদপত্র নয়? বাংলা থেকে প্রকাশিত সংবাদপত্র নয় কাল। কোন পত্রিকা লালা লাজপত রায়ের সঙ্গে সম্পর্কিত নয় হচ্ছে এখানে দ্য পিপুল। রূপার টাকা কে চালু করেন? রূপার টাকা চালু করেছিলেন ইলতুৎমিশ। লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরী করেন? আমরা জানি 1905-এর 16 অক্টোবর। তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। খান আব্দুল গফর খান কোন দলের নেতা ছিলেন? খান আব্দুল গফর খান কোন দলের নেতা ছিলেন? খোদাই খিদমতগার। অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের সঙ্গে কে সম্পর্কিত? এটা চরক জানো। প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র চরক আর সুশ্রুত ছিলেন। এখানে চরক আছে অপশনে, তাই আমরা চরক করব। অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? কম্বোডিয়া। ভারতের সর্বপ্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? মুম্বাইয়ে। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে ঘটেছিল? 1761। কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784-তে। অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। অপশন ডি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? দেব সমাজ প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী। অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। কে সতীদাহ প্রথা বেআইনি ঘোষণা করেন? সতীদাহ প্রথা বেআইনি ঘোষণা করেন
মানে এখানে বেআইনি ঘোষণা করেন মানে কি, সত্যতাপতা রোধ করেন, লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার একত্রে কোন কলেজ প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজ। কে ভারতের জাতীয় কংগ্রেসের কখনোই সভাপতি ছিলেন না? এখানে বদরতে বিজি তিলক, বিজি তিলক হবে অ্যান্সার। এ লিবারেটর অফ দ্য প্রেস নামে পরিচিত, কে লিবারেটর অফ দ্য প্রেস নামে পরিচিত? মেটাকেফ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার। প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে কার্যকরী হয়? 1861-তে। সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার, অপশন সি। 1857 সালে ভারতে কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1857 সালে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? কলকাতা, অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি সূচনা কে করেন? স্যার চার্লস উডের ডেসপ্যাচ হয় সেখান থেকে। কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য ছিলেন? দাদাভাই নৌরোজি। এ নেশন ইন দ্য মেকিং কার রচনা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। কোন বছর কলকাতার ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনা ঘটেছিল? ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটেছিল 56-তে, 1756-তে, অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। কোন জোটটি সঠিক নয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ওয়ারেন হেস্টিংস, এটা ঠিক। ডক্ট্রিন অফ ল্যাবস ডালহৌসি, এটাও ঠিক। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, লর্ড কার্জন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তো লর্ড কার্জন নয়, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট করেছিলেন লর্ড লিটন, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে যে কমিশনটি গঠিত হয় তার নাম কি? হান্টার কমিশন। কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরি চৌরা ঘটনা, 22 হয়েছিল। মহাত্মা গান্ধী কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নয়? মহাত্মা গান্ধী কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নয়? কে প্রথম ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিলেন? ভগৎ সিং। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? চন্দ্রশেখর আজাদ। কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? মদন মোহন মালব্য। কোন বছর মহাত্মা গান্ধী চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? 1917। কোন ভাইসরয়ের আমলে ক্রিপস মিশন ভারত পরিদর্শন করেন? কোন ভাইসরয়ের আমলে? লর্ড লিনলিথগোর আমলে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্ত। সরোজিনী নাইডু তারপর হয়েছিল 1925-এ, আর অ্যানি বেসান্ত 1916 কি 17 এখন। 80 কে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন? এখানে আম্বেদকর। 1921 সালে মপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? মপলা বিদ্রোহ সংগঠিত হয় কেরলে, অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। মহাত্মা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন করেঙ্গে মরেঙ্গে, কখন দিয়েছিলেন? মহাত্মা গান্ধী কখন এই স্লোগান দিয়েছিলেন করেঙ্গে মরেঙ্গে? ভারত ছাড় আন্দোলনের সময়, অপশন ডি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। টি অ্যানি বেসান্তের রচনা নয়? হাউ ইন্ডিয়া রাফট ফর ফ্রিডম, অপশন এ হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। জয় জওয়ান জয় কিষান কার স্লোগান? লাল বাহাদুর শাস্ত্রী। গান্ধীর রাজনৈতিক গুরু হলেন গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। 1906 সালে কোথায় কংগ্রেসের অধিবেশনে স্বরাজকে লক্ষ্যরূপে ঘোষণা করা হয়? কলকাতা। কলকাতা যে অধিবেশন বসছিল তখন 1906 সালে।
কোন ভারতীয় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? কোন ভারতীয় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? মাদাম ভিকাজি রুস্তম কামা। 1918 সালের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশে কিষাণ সভা গঠনের সঙ্গে কে সম্পর্কিত নয়? জওহরলাল নেহেরু। মহাত্মা গান্ধী কোথায় ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? চম্পারণে। সোমপ্রকাশ সংবাদপত্র কে চালু করেন? সোমপ্রকাশ সংবাদপত্র চালু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি কে রচনা করেন? দাদাভাই নওরোজি। মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন কাকে বলা হয়? মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন কস্তুরবা গান্ধী। অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে চালু করেন? সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে চালু করেছিলেন? রামসে ম্যাকডোনাল্ড। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। প্রস্তাবকে গান্ধীজি এ পোস্টেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলে অভিহিত করেছিলেন? স্ট্র্যাফোর্ড কিপসের যে প্রস্তাবনা সেটাকে বলেছিলেন। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। কে প্রথম ভারতের ইংরেজি সংবাদপত্র প্রকাশ করেন? জে কে হিকি। জেমস অগাস্ট হিকি, যেটা শর্টে লেখা আছে জে কে হিকি, জে এ হিকি লেখা আছে। অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমস্ত বিশ্ব যখন নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়, এ কথা কে বলেছিলেন? এটা বলেছিলেন জওহরলাল নেহেরু। অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। ভারতের কোথায় ইংরেজরা তাদের প্রথম কারখানাটি স্থাপন করেন? এটা সবাই জানো। অপশন বি সুরাট। রাজার রাজ্য নাহান বর্তমানে কোন রাজ্যের অংশ? হিমাচল প্রদেশের। কাদের বিরুদ্ধে গান্ধীজির আহমেদাবাদ সত্যাগ্রহটি পরিচালিত হয়েছিল? ভারতীয় মিল মালিক ও বেসরকারি কর্মচারী। অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়টি বিশেষত কোন ধর্ম সম্প্রদায়ের জ্ঞান চর্চার কেন্দ্র ছিল? বৌদ্ধ ধর্ম। অপশন এ হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। জুনাগড় শিলালিপি কার সঙ্গে সম্বন্ধযুক্ত? জুনাগড় শিলালিপি রুদ্রদমনের। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কাদের রাজত্বকালে নির্মিত হয়? পল্লবদের। অপশন ডি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। ভারতের কোন নগরে অবস্থিত টাওয়ারটি মানে মিনার নামকরণ মোহাম্মদ আলী জিন্নার উপর করা হয়েছে? মানে কোন শহরের যে মিনার বা টাওয়ার আছে সেটার নামকরণ আলী জিন্নার নামে করা হয়? যেটা হচ্ছে আলিগড় মুম্বাই গুন্টুরের। অপশন ডি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানীরা কাকে চিকিৎসাবিদ্যার ঈশ্বর বলে ভূষিত করেছিলেন? ধন্বন্তরী। অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। পশ্চিম প্রান্তে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? বালুচিস্তান পর্যন্ত। অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। হিন্দু সভ্যতার একমাত্র কোন স্থানে কৃত্রিম পথশ্রয় বা জলযান মেরামতির কারখানা ছিল? লোথালে, যেহেতু লোথালে একমাত্র বন্দর ছিল। কোথায় তাঞ্চ ব্রোকেড বিকাশ লাভ করেছিল? বারাণসীতে। অপশন এ হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। বিজয়নগর রাজাদের মধ্যে কাকে সর্বাপেক্ষা শক্তিশালী রূপে গণ্য করা হয়? শক্তিশালী রূপে কৃষ্ণদেব রায়কে। অপশন এ হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। কোন রাজবংশ চালুক্যদের পরে পশ্চিম ভারত শাসন করেছিল? চালুক্যদের পরে পশ্চিম ভারত শাসন করেছিল একমাত্র রাষ্ট্রকূটরা। অপশন ডি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। কে লিখেছিলেন সরফরোশি কি তমন্না অব হামারে দিল মে হ্যায়?
এটা কে লিখেছিলেন এখানে মোহাম্মদ ইকবাল, না ইকবাল লেখেননি, এটা লিখেছিলেন রামপ্রসাদ বিসমিল। প্রশ্নের অ্যান্সার। কোন গভর্নর জেনারেলের শাসনকালে পাঞ্জাব প্রদেশটি ব্রিটিশ সাম্রাজ্যের অধিকারভুক্ত হয়েছিল? ব্রিটিশ শাসকের অধিকারভুক্ত হয়েছিল লর্ড ডালহাউসির আমলে। হর্ষবর্ধন কোথায় তার ধর্মীয় সভাটি সংগঠিত বা আয়োজিত করেছিলেন? হর্ষবর্ধন করেছিলেন প্রয়াগে। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ? ত্রিপিটক। সিন্ধু সভ্যতায় টেরাকোটা বা পোড়ামাটির তৈরি জিনিসের মধ্যে নিম্নোক্ত কোন গৃহপালিত পশুটির অস্তিত্ব ছিল না? ঘোড়া। অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। কুষাণদের সময়কালে কোন ক্ষেত্রে সর্বাপেক্ষা উন্নয়ন পরিলক্ষিত হয়? শিল্পে। অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। কার পরাজয়ের সাথে লালকেল্লায় মুঘলদের অস্তিত্বের অবসান ঘটেছিল? বাহাদুর শাহ জাফর। অপশন ডি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। খালসা কে প্রতিষ্ঠা করেন? খালসা গুরু গোবিন্দ সিং। অপশন এ হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। নিম্নোক্ত নেতাদের মধ্যে কাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়নি? বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়নি। গান্ধী হয়েছিল, লিয়াকত আলী খান হয়েছিল, মোহাম্মদ আলী জিন্নাহ হয়নি, ইন্দিরা গান্ধী হয়েছিল। এসি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। কে প্রথম গুপ্ত রাজা হিসেবে পরিচিত ছিলেন? কে প্রথম গুপ্ত রাজা হিসেবে পরিচিত ছিলেন? শ্রীগুপ্ত। অপশন এ হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। 2005 সালের আগস্টে মুক্তিপ্রাপ্ত মঙ্গল পাণ্ডে সিনেমাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? মঙ্গল পাণ্ডের সঙ্গে সম্পর্কিত সিনেমাটি হলো 1857 সালের ভারতীয় স্বাধীনতার সঙ্গে যে প্রথম যুদ্ধ ছিল সেটার সঙ্গে। অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। কোন বিখ্যাত ব্যক্তি আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন? আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল। অপশন ডি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। অশোকের আহ্বানে তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অশোকের আহ্বানে অশোক করেছিলেন পাটলিপুত্রতে। অপশন এ হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। সিন্ধু সভ্যতায় একমাত্র কোন শহরে কোনো দুর্গ ছিল না? একমাত্র দুর্গ ছিল সিন্ধু সভ্যতায় চানহুদারোতে। অপশন ডি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। নিম্নোক্ত সাহিত্য বিষয়ক কোন কাজটি সর্বোৎকৃষ্ট সংস্কৃত সাহিত্যের অন্তর্ভুক্ত? মেঘদূত। অপশন সি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। দিল্লির কোন সেনাপতি সফলভাবে মাদুরাই পর্যন্ত অগ্রসর হয়েছিলেন? মালিক কাফুর। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। সংখ্যাতত্ত্বে শূন্য এর আবিষ্কর্তা কে ছিলেন? আর্যভট্ট, সবাই জানো। পাকিস্তানে কবে স্বাধীনতা দিবস পালন করা হয়? ঠিক একদিন আগে, 14ই আগস্ট, মানে আমাদের স্বাধীনতার একদিন আগে 14ই আগস্ট। মানব জীবনে দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য কে অষ্টাঙ্গিক মার্গের উপস্থাপনা করেছিলেন? অষ্টাঙ্গিক মার্গ উপস্থাপন করেছিলেন গৌতম বুদ্ধ। অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। পাহাড় কেটে নির্মিত বিখ্যাত কৈলাসনাথ মন্দিরটি কোথায় অবস্থিত? পাহাড় কেটে যেটা হচ্ছে অজন্তা ইলোরা। অপশন বি হয়ে যাবে প্রশ্নের অ্যান্সার। তাহলে এটুকুই ছিল আজকের জিকে ক্লাস। এটা প্র্যাকটিস করো, বারবার দেখো, এটা থেকে তোমাদের প্রচুর কমন পাবে। এটা মানে ইতিহাসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে তোলা হয়েছিল। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। ওকে, থ্যাংক ইউ। আপাতত এটুকুই, বাই।